সবুজ, আমি তোকে ছাড়া আমার জীবনে আর কাউকে জায়গা দিতে পারবো না। প্লিজ তাড়াতাড়ি কিছু একটা কর। আমার মা বাবা অন্য কারোর সাথে আমার বিয়ে ঠিক করেছে। তুই কোনো চিন্তা করিস না, দাঁড়া আমি দেখছি কি করা যায়। বন্ধুত্ব থেকে জানি না কবে থেকে তোকে হৃদয়ে ঠাঁই দিয়ে বসে আছি। তোকে ছাড়া এই জীবন অচল। আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না, বিশ্বাস কর। তোকে না পেলে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। আরে পাগলি, আমি আছি না, সব সময় থাকবো। আমাকে বিশ্বাস কর, আমি থাকতে আমাদের সম্পর্কের কিচ্ছু হবে না, সব কিছু ঠিক করে নিব। আচ্ছা, তাই যেন হয়, কিন্তু সব কিছু একটু তাড়াতাড়ি করিও, না হলে যে দেরি হয়ে যাবে। সে কখন থেকে আমার বোন মেঘলা টাকার জন্য কানের কাছে ঘ্যান ঘ্যান করছে। মাথার নিচ থেকে বালিশটা কানে চেপে ধরলাম, কিন্তু শয়তান বোনটা বালিশটা নিয়ে গেল। এই মেঘলাটার জন্য আমার সকালের ঘুম হারাম হয়ে যায়। প্রতিদিন সকালে কিচ্ছু না কিচ্ছু নিয়ে আমার কাছে আসবে আর ঘুমটাকে হারাম করে দিবে। আজকে আসছে টাকার জন্য। আরে বাবা, আমি কি চাকরি করি? চাকরি করলে সমস্যাই ছিল না। আমি বাবার কাছ থেকে চেয়ে চেয়ে নিই, আর উনি আসছে আমার কাছে। আমি বললাম, বোন রে, বাবার কাছে গিয়ে বল না, উনি নিশ্চয় দিবে। ভাইয়া আমাকে কিছু টাকা দেন না প্লিজ, সোনা ভাইয়া আমার। পারবো না, যা তো আমার সামনে থেকে। কে শুনে কার কথা? মাঝখানে আমার ঘুমের 12টা বাজিয়ে দিল। অনেক রাত করে ঘুমিয়েছি, ঘুমটাও হলো না এই মেয়েটার জন্য। আমি মেঘলার কোনো কথা না শুনে জোরে জোরে আম্মুকে ডাক দিলাম, আম্মু দেখো, তোমার মেয়ে আমার কাছে টাকা চাইতেছে। 2 মিনিট পর আম্মু রুমে এসে বলল, কি হয়েছে? গরুর মতো চিল্লাচিল্লি করতেছিস কেন? আমি অনেকটা অবাক হয়ে বললাম, দূর বাবা, নিজের ছেলেকে গন্ডার উপরে দিয়ে দিল। গন্ডার বলছে তো কি হয়েছে, নিজেকে শক্ত করতে হবে, তা না হলে আজকে আমার মানিব্যাগ শেষ হয়ে যাবে। আর কোনো কিছু ভাবাভাবি না করে বিছানা ছেড়ে ফ্রেশ হতে চললাম। আম্মু কান ধরে এনে বলল, মেঘলা টাকাটা দিয়ে তারপর ফেরেশ হতে যান। আমিও কাঁদো কাঁদো হয়েই বললাম, আম্মু আগে কান ছাড়ো, তারপরে দিচ্ছি। পাশে দাঁড়ানো আমার বোন মেঘলা আমার অবস্থা দেখে কিলকিল করে হাঁটছে। আমি চোখটা বড় করে মা যাতে না শুনে সেভাবে বললাম, চুপ থাক শয়তান। আমার চোখ দেখে মেঘলা মায়ের কাছে কাঁদো কাঁদো গলায় বলল, আম্মু দেখছো, তোমার ছেলে আমাকে ধমকি দিচ্ছে। দেখতে কেমন লাগে শয়তান একটা। আমি একটু সামনে গিয়ে মেঘলার মাথায় হাত দিয়ে বললাম, দূর মেঘলা, আমি কি তোকে ধমক দিতে পারি? তুই তো আমার পিচ্চি বোন। এতক্ষণ ধমক দিয়ে এখন আদর করানো দেখা হচ্ছে। আমার মুখে হাসি আসছে না, তারপরে একটু অভিনয় করে হাসি দিয়ে বললাম, আচ্ছা তোর কত টাকা লাগবে? জটপট মেঘলা বলেই দিল। আমার 500 টাকা লাগবে। মেঘলার কথা শুনে আমি আকাশ থেকে বললাম, আমি অনেক ভেবেচিন্তে আম্মুকে বললাম, আম্মু তোমাকে মনে হয় বাবা ডাকতেছে, তুমি যাও, আমি মেঘলাকে টাকাটা দিয়ে দিব। আমার কাছে আমি বরাবরই ধরা খেয়ে যাই, টাকা না দিয়ে আমাকে আজকে ছাড়বেই না, এটা আমি বুঝে গেছি। কি আর করা, মানিব্যাগ খুলে দেখি 520 টাকা। কাল রাতে বাবার কাছ থেকে 500 টাকা নিলাম, এখন আবার কি করে টাকা চাই। যাই হোক, টাকাটা মেঘলাকে দিয়ে দিব। টাকাটা অর্ধেক মেঘলার হাতে আর অর্ধেক আমার হাতে, কিছুতেই ছাড়তে ইচ্ছে করতেছে না। মেঘলা বলল, ভাইয়া টাকাটা ছাড় না, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি ছেড়ে দিলাম আর উনি নিয়েও গেল। আম্মু আর মেঘলা রুম থেকে হাসতে হাসতে বের হয়ে গেল। ফ্রেশ হয়ে এসে দেখি আদিবার 7টা মিসড কল। মোবাইল সাইলেন্ট করা ছিল, আর উনি তো ভাববে ইচ্ছে করেই ধরিনি। আদিবা হলো আমার বেস্ট ফ্রেন্ড বান্ধবী, তাকে ছাড়া আমার দিন যায় না, আমাকে ছাড়াও আদিবার দিন যায় না। বেকার ছেলেদের কপালে সুখ নাই মনে মনে বলতে বলতে রুম থেকে বের হইলাম। তারপর আম্মুর উদ্দেশ্যই বললাম, আমাকে কি কেউ খাবার দাবার দিবে? প্রথম অবস্থায় কোনো সারা শব্দ আসলো না, তাই আবারও বললাম, আমাকে কি কেউ 4টে বাদ দিবে? আম্মু রুম থেকে এসে বলল, আমার হাতে আর কত খাবি? এবার অন্য কিছুর চিন্তা কর। আমি অসহায়ের মতোই বললাম, আজকে বউ নাই বলে। আম্মু মুখ হাত দিয়ে হাসতে লাগলো। খাওয়ার মাঝখানে বোনটা কেঁপে উঠলো, আদিবার বোন? হাত ধুয়ে ফেললাম। আম্মু অবাক হয়ে বলল, হাত ধুয়ে ফেললি কেন? আমার তাড়া আছে, আমি গেলাম। এই বলে আমি বাসা থেকে বের হলাম উদ্দেশ্যে আদিবার কাছে যাওয়া। 10 মিনিট পর আদিবার কাছে গেলাম। গিয়ে দেখলাম মেয়েটা গাল ফুলিয়ে বসে আছে।
আমি আস্তে আস্তে বললাম, অনেকক্ষণ ধরে বসিয়ে রাখার জন্য সরি। আমার কোনো কথার উত্তর দিচ্ছে না আদিবা। তারপর কান ধরেই বললাম, এবার দেখো কান ধরেছি। আদিবা একটু মুচকি হাসি দিয়ে কান থেকে আমার হাতটা সরিয়ে তার পাশে বসলো। অনেকক্ষণ চুপ থাকার পর আদিবা বলল, তা আপনার আসতে এত দেরি হবার কারণ কি? আমি মনটা খারাপ করেই বললাম, ঘরে যদি ছোট বোন থাকে তাহলে দেরি তো হবেই। আমার কথা শুনে আদিবা হাসতে শুরু করলো। আমি বললাম, পুরো ঘটনাটা আগে শোন, তারপরে হাসিস। অনেকদিন পর কাল রাতে ফেসবুকে ঢুকলাম, গিয়ে দেখি একটা অচেনা মেয়ের মেসেজ। তারপরে রিপ্লাই দিলাম। এভাবে কথা বলতে বলতে রাত 3টা বেজে গেছে। তারপর সকালে এসে আমার শয়তান বোনটা ঘুমকে হারাম করে দিল। বায়না ধরল 500 টাকা দিতে হবে। এই হলো ঘটনা। আদিবা চুপ করে অন্যদিকে তাকিয়ে রইল। আদিবা চুপ থাকা দেখে কিছুটা বুঝলামই না। বললাম, কিরে চুপচাপ কেন, তাও আবার অন্যদিকে তাকিয়ে? কোনো কথার উত্তর দিল না আদিবা। আমি বললাম, এদিকে তাকা বলছি। প্রথম অবস্থায় না তাকালেও দ্বিতীয়বার বলার পর তাকালো। আদিবা তাকাতে আমি অনেকটা অবাক হলাম। নিজের কাছে নিজেই প্রশ্ন করলাম, আদিবা কাঁদছে কেন? তারপর আদিবা কোনো কথা না বলে আমার গলা চেপে ধরলো আর বলল, তুই মেয়েদের সাথে চ্যাট করিস কেন? তাতে তোর কি? আদিবা আমার গলায় আরো জোরে চেপে ধরলো। আমি আর না পেরেই বললাম, আচ্ছা ঠিক আছে, আর কোনো মেয়ের সাথে চ্যাট করব না। এবার তো গলা থেকে হাতটা সরা। আমি কাশতে কাশতেই বললাম, আর একটু হলে তো মরেই যেতাম। তুই অন্য অচেনা মেয়েদের সাথে কথা বলবি কেন যদি তোকে নিয়ে যায়? আমি হো হো করে হেসে বললাম, তুই আসলেই একটা পাগলি। তারপর থেকেও আমাকে কোনো মেয়ের সাথে দেখলে আমার উপর অনেক রাগ করে। প্রয়োজন হলে ধমক দেয়, বাসা থেকে বের হয় না, ফোন অফ করে দেয়। আদিবার এসব পাগলামো দেখে একদিন আমিও তার প্রেমে পড়ে যাই। মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আদিবা কি আমাকে ভালোবাসে নাকি শুধু পাগলামি করে? আমি দুটানায় পড়ে গেলাম, তাই সাহস করে কোনোদিনও বলতে পারিনি। কারণ যদি ভুল বুঝে, আদিবা কি আমাকে সত্যি সত্যি ভালোবাসে নাকি শুধু বন্ধুই ভাবে? তারপর একদিন আমি অভিনয় করে বললাম, আদিবা বাসা থেকে আমার বিয়ে ঠিক করে ফেলছে। মেয়েটা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। বলতে পারলাম না, তার আগে আমার পাশ থেকে উঠে চলে যেতে লাগলো। আমি একটু দৌড়ে গিয়ে হাতটা ধরলাম। আদিবা আমার দিকে ফিরতে দেখলাম রাগে চোখ মুখ লাল হয়ে গেছে, আবার কাঁদছেও। আমি হাসতে হাসতে বললাম, পাগলি, এতক্ষণ আমি যা বলছি সবটুকুই ছিল অভিনয়। দেখলাম তুই আমাকে ভালোবাসিস কিনা। তারপর আদিবা আরো রেগে তেলে বেগুনে জ্বলে উঠল আর বলল, তুই এসব নিয়ে অভিনয় করলি কেন কুত্তা? বলতে বলতে আমায় জড়িয়ে ধরে বাচ্চা পোলাপনের মতো কাঁদতে লাগলো। আমি বোকার মতো হাঁ করে এদিক ওদিক তাকিয়ে রইলাম আর দেখলাম কেউ দেখছে কিনা। আশেপাশে তো কাউকেই দেখা যাচ্ছে না। তারপরও আমি আদিবাকে জড়িয়ে ধরে বললাম, আমি তোকে অনেক অনেক ভালোবাসি। আমার আর আদিবার ফ্যামিলির ওরা জানে আমরা দুজনেই শুধু বন্ধু, তাছাড়া আর কিচ্ছু না। কিন্তু কখন যে দুজন দুজনকে ভালোবেসে ফেলেছি জানি না। আমার প্রতি আদিবার ভালোবাসা দেখে আমিও তাকে ভালোবেসে ফেলেছি। আমি বুঝে গেছি আমার লাইফে এমন একজনকে দরকার, আর সেটা হলো আদিবা। মেয়েরা যাকে একবার সত্যিকারের ভালোবাসে তাকে ছাড়া জীবন আর কাউকে ভাবতে পারে না। জীবন সঙ্গী করলে একমাত্র তাকেই করবে। এইভাবে আমার আদিবার সম্পর্ক আরও গভীর হতে লাগলো। একটা সময় আদিবার ফ্যামিলি থেকে আদিবাকে জোর করেই বিয়ে দিতে চাইলো, কিন্তু আদিবা তো আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। একদিন আদিবা আমাকে ফোন দিয়ে কাঁদো কাঁদো করে বলল, সবুজ, আমি তোকে ছাড়া আমার জীবনে আর কাউকে জায়গা দিতে পারবো না। প্লিজ তাড়াতাড়ি কিছু একটা কর। আদিবার কথা শুনে আমি আমার চোখ মুখে অন্ধকার দেখছি। বেশ অসহায়ের মতো বললাম, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি। এইভাবেই দেখতে দেখতে আরও 3 দিন কেটে গেল। কোনো ব্যবস্থা করতে পারলাম না। একদিন রাতে আমি আর মেঘলা পাজলামো করেছিলাম, ঠিক সেই মুহূর্তে আদিবা আমার সামনে কাপড় গোছানো ব্যাগ নিয়ে উপস্থিত। আদিবাকে দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা মা বাবাকে ছেড়ে একেবারে আমার কাছে চলে এসেছে। এখন যদি আমি ফিরিয়ে দিই তাহলে তার একটাই পথ থাকবে, আত্মহত্যা। আমি সব কিছু বিবেচনা করে দেখলাম বিষয়টা আমার মা বাবাকে জানানো উচিত। তাই আদিবাকে নিয়ে মা বাবার সামনে গেলাম, গিয়ে সব কিছুই বুঝলাম, সব কিছুই বললাম। আর সন্তানের কথা মা বাবা কখনোই ফেলবে না এই আশ্বাস নিয়ে আসছি। প্রথমে মা বাবা একটু আশ্চর্য হলেও পরে সব ঠিকঠাক। কাল সকালে মা বাবা গিয়ে আদিবার মা বাবার সাথে কথা বলবে।
সকালে মা বাবা গিয়ে আদিবার এই পরিবারের সাথে কথা বলল। প্রথমে রাজি না হলেও পরে অবশ্যই রাজি হয়ে যায়। আজকে যদি আমার মা বাবার কাছে না গিয়ে আদিবাকে নিয়ে পালিয়ে যেতাম, তাহলে দুই পরিবারের মান সম্মান মাটিতে মিশে যেত। এ তো হয়তো আমার মা বাবা হার্ট অ্যাটাক না করলেও আদিবার পরিবারের কেউ করত। ছেলে মেয়ে পালিয়ে গেলে ছেলের চাইতে মেয়ের বাবা মার মান সম্মান বেশি যায়। এরকম ভুল অনেকেই করে। কমপক্ষে একবার হলেও মা বাবাকে জানানো উচিত। তারা যদি মেনে না নেয় তাহলে যেতে পারেন। মা বাবা কখনোই সন্তানের কথা ফেলবেন না। আজকের গল্পটি এ পর্যন্তই। আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।